অনেক ভালো আছি, মানে যেটা আসলে প্রকাশ করার মতো না। কিন্তু এই চব্বিশে আমরা দেশটা স্বাধীন করছি, এটাতে আমাদের মনে হইতাছে যে আমরা স্বাধীনভাবে পুরোই চলতেছি, স্বাধীন। পুরোই স্বাধীনভাবে চলতেছি। চব্বিশেটা ভালো লাগতেছে, কারণ দেশটা স্বাধীন করছি আমরা, এটার বিনিময়ে আমাদের কাছে অনেকটাই ভালো লাগতেছে। এই যে ৮-৯ লক্ষ টাকা এইভাবে যে আমাদের থেকে টাকা দাবি করতেছে যে টাকা দিলে চাকরি হবে, না হলে চাকরি হবে না। চাই, কারণ হচ্ছে যে নিম্নস্থানে যারা আছে, দিন আনি দিন খাইতেছে, মজুরি করতেছে, তারা পায় 700 টাকা কি 600 টাকা পায়। তাদের যদি 600 টাকায় যদি চাউল আনতে, যে শুধু চাউল আর তেল পায়, হয়তোবা হ্যাঁ, ডিমের দাম তেল পায়, ১৫০ টাকা। ডিমের দাম 150 টাকা। আর ২০০ টাকা এটা আসলে ডাজন্ট ম্যাটার, এটা কখনোই ম্যাটার করে না। কিন্তু এই যে ৮-৯ লক্ষ টাকা এইভাবে যে আমাদের থেকে টাকা দাবি করতেছে যে টাকা দিলে চাকরি হবে, না হলে চাকরি হবে না। এটা তো আমাদের কথা ছিল না। তো কেন আমাদেরকে টাকা দিয়ে আমাদের চাকরিতে ঢুকতে হবে? কেন? আমরা কি পড়াশোনা জানি না? আমরা কি মূর্খ? আমরা কি পড়াশোনা করি নাই? ওদের মেধার উপর ডিপেন্ড করে পরীক্ষা নাও, পরীক্ষা শেষ করে আমাদের চাকরি দেওয়া হোক। আমরা কেন ৮-৯ লক্ষ টাকা দিয়ে চাকরি নিব? কেন? এটা তো দরকার নেই আমাদের। আমরা যদি চাকরি করতে গিয়ে যদি আমরা সেই টাকাটাই না পাই, মানে সেরকম যে চাকরিটাই না পাই, বা পড়াশোনায় করতে গেলে পরে আমরা ওইভাবে কাজটা মেনটেন করে করতে পারি না। যদি আমরা পড়াশোনা পাই না, তাহলে ওই চাকরি করে কী লাভ? অনেক কিছু সম্মুখীন হতে হয় পরে। এই জন্যে বলি যে আমাদের মেধার উপর ডিপেন্ড করে একটা এক্সাম নেওয়া হোক, সেভাবে আমাদের চাকরি দেওয়া হোক, এই প্রত্যাশাই করব আমাদের বর্তমান সরকারের কাছে। এখন যে সরকারই আসুক, শুধু একটা কথাই বলবো যে আমাদের মেধার উপর যেন ডিপেন্ড করে আমাদের চাকরি দেওয়া হোক। বিজয় দিবস উপলক্ষে আমরা তো জিনিসপত্রের দাম চাই, কারণ হচ্ছে যে নিম্নস্থানে যারা এই যে যারা হেল্পারি করতেছে, যারা রিক্সা চালাইতেছে, তাদের জন্য আমরা চাচ্ছি যে তাদের জন্য টাফ হয়ে যায়। কারণ যারা এই যে যারা হেল্প মানে ইয়া করতেছে, মানে যোগালি কাজ করতেছে, দিন আনি দিন খাইতেছে, মজুরি করতেছে, তারা পায় 700 টাকা কি 600 টাকা পায়। তাদের যদি 600 টাকায় যদি চাউল আনতে, যে শুধু চাউল আর তেল পায়, হয়তোবা হ্যাঁ, ডিমের দাম তেল পায়, ১৫০ টাকা। ডিমের দাম 150 টাকা। আমার মতে হচ্ছে কি, সরকারের কাছে আমার এটা অনুমোদন হচ্ছে যে এই ন্যায্য মূল্যের দামটা যে কমায় দিলে আমাদের এটা আবেদন। এখন যদি সরকারের যেটা ভালো মনে হয়, এটাই আর কি। খুব ভালো এক্সপেরিয়েন্স হচ্ছে, খুব ভালো। মানে এই অন্যান্যবার তুলনায় এইবার অনেক ভালো একটা অনুভূতি, যেটা আসলে মুখে প্রকাশ করার মতো না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যেই দেশটা নিয়ে আমাদের করতে, যে আমরা নাকি হচ্ছে একসাথে মেনটেন করে চলতে পারবো না, আমরা নাকি খেতে পাচ্ছি না, কিন্তু আমরা তো খুব ভালো, আমাদের একটা অনুভূতি। আমার অনেক ভালো আছি, মানে যেটা আসলে প্রকাশ করার মতো না। দ্যাটস ওয়াই আমরা মানে কিন্তু অ্যামেজিং। প্রতিবারের চেয়ে আজকে মানে এবার কোনটা ভালো লাগে? বেটার হইছে। চব্বিশেটা ভালো লাগতেছে, কারণ দেশটা স্বাধীন করছি আমরা, এটার বিনিময়ে আমাদের কাছে অনেকটাই ভালো লাগতেছে। কারণ হচ্ছে যে এখন যে মানে যে প্রতিবার আমরা যখন 16 ডিসেম্বর পালন করতাম, তখন মানে আমাদের ভিতরে একটা মনে কষ্ট থাকতো। কিন্তু এখন যে ভয় আমাদের থাকতো। ভয় থাকতো, স্বাধীনভাবে আমরা চলতে পারতাম না। কিন্তু এই চব্বিশে আমরা দেশটা স্বাধীন করছি, এটাতে আমাদের মনে হইতাছে যে আমরা স্বাধীনভাবে চলতেছি, পুরোই স্বাধীনভাবে চলতেছি। আর হচ্ছে যে আমাদের মানে মনের অনুভূতিতে আমরা মানে বুঝতে চাইতেছি যে এটার জন্য যে আমরা এটা স্বাধীন করছি, আর আইরা যে রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, এত রক্তের বিনিময়ে। দেন আমরাও যখন করছি, আমরাও কিন্তু রক্তাক্ত হয়েছি। আমার বাবা মা যখন আমরা বাসা থেকে বেরোইছি, বাবা মা আমাদের তালা দিয়ে আটকে রাখছে, তারপর তালা ভেঙে তারপর বেরোইছি, তারপর স্বাধীন করছি। বাবা মাকে বলছি যে যদি আমরা মারা যাই, লাশটা দরকার বাসায় পড়ে থাক, বাইরে রাস্তায় পড়ে থাকবে, তোমাদের ধরা দরকার নেই, ঠিক আছে? কিন্তু এইবারের অনুভূতিটা আমার কাছে অনেক ভালো লাগতেছে।